হ্যালো গাইস, তো আজকে আমি যে ব্যাপারে কথা বলবো, যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ভিটামিন ডি এমন একটা ভিটামিন যেটা 90% এর বেশি ইন্ডিয়ানসের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে। তো এর ডেফিসিয়েন্সি মানে অনেক কমন একটা ডেফিসিয়েন্সি, আর এর কারণে অনেকগুলো হেলথ ইম্প্যাক্ট হয়, লাইক ফাটিগ হতে পারে, মেন্টাল হেলথ ইস্যুস, ডিপ্রেশন, তারপরে নৌসিয়া, ঘুম না আসা, ওয়েট গেইন, উল্টি ভাব, এইসব অনেক কিছুই আছে। বেশিরভাগ ভিটামিন ডি এর কারণেই অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হয়, আর বেশিরভাগ ইন্ডিয়ানসের এটা আছে। ভিটামিন ডি বলেছে যে ভিটামিন ডি একটা মানে মেন একটা ভিটামিন, এর নিচে আর দুটো ভিটামিন আছে, ভিটামিন D2 আর D3। তো D2 আর D3 এই দুটোকে মিলিয়ে ভিটামিন ডি বলছে। তো যেটা D2 আছে সেটা ফুড আর প্ল্যান্ট থেকে আসে, আর D3 সেটা ফুড থেকেও আসে, আর এটা সানলাইট থেকে আসে। সানলাইট বলতে আল্ট্রাভায়োলেট বি, যেটা রেস থাকে সানলাইটে, ওটা থেকে আসে। আর এটাকে ভিটামিন ডি যেটা আছে, মানে ভিটামিন D2 আর D3, তো এটা পাওয়ার সবথেকে বেস্ট হচ্ছে ডায়েটারি সোর্সেস। এর সোর্সেস হলো ডায়েটারি, লাইক মানে ফিশ মিট, তারপর থাকছে আমাদের ফিশ মিট, তারপর মাশরুমস, এসব থেকে আমরা এটাকে পাবো। ওকে, সো এবারকার আমরা এর ডেফিসিয়েন্সিগুলোকে একটু বুঝিয়ে রিকোয়ারমেন্ট কত। তো স্টাডি বলছে কি যে ডেলি রিকোয়ারমেন্ট যেটা আছে, মানে ICMR রিকমেন্ড করছে যে ডেলি যে ভিটামিন ডি এর ইনটেক আছে সেটা রিকোয়ারমেন্ট হলো 10 mcg। এর যে ইউনিট হচ্ছে সেটা হচ্ছে mcg। 10 mcg ফর বোথ, মানে ছেলে মানে মেল আর ফিমেল দুজনের জন্য 10 mcg ডেলি রিকোয়ারমেন্ট এর লাগে। এর সিমটমসগুলো কিছু কিছু সিমটমস কী কী থাকে, যেরকম মাসেলসে অনেক পেন হচ্ছে, হেয়ার অনেক লস হয়, ফটিগ হয়, বোন আর যে ব্যাক পেন্সগুলো এটা অনেক থাকে, এর সিমটমস বুঝতে পারবে। আর এবারকার এর আমরা রিকোয়ারমেন্টগুলো কীভাবে ফুলফিল করা যেতে পারে, সোর্সেসগুলো, ওটাকে ডিটেইলি ডিসকাশন করছি। প্রথম পয়েন্ট হলো যে সানলাইট, কি ডাইরেক্ট সানলাইট থেকে, মানে সানলাইটের সামনে বা নিচে বসলে ডাইরেক্ট আমাদের শরীর নিজেই ভিটামিন ডি প্রডিউস করতে লাগে। আমাদের শরীর নিজে ক্যাপাবল ভিটামিন ডি প্রডিউস করার জন্য, সানলাইটের সামনে বসলে নিজে প্রডিউস করবে। যদিও কিছু জিনিস দেখার আছে যে ভিটামিন ডি সবথেকে বেশি মানে পাওয়া যেতে পারে এটা দুপুরের সময়, যখন সানলাইটের ইউভিবি রেজ অনেক বেশি থাকে, অনেক ইন্টেন্স থাকে দুপুরের সময়ে। আর কিন্তু দেখার এটা যে গ্লাসকে করতে পারেন, গ্লাস পার করে শরীরে আসতে পারবে না এটা। যদি তুমি গ্লাসের পাশে বসে থাকো বা সানলাইট আর তোমার মধ্যে গ্লাস আছে মাঝখানে, তাহলে এটা কোনো কাজের দেবে না, তোমাকে ডাইরেক্ট সানলাইটের নিচে বসতে হবে। কোনো উইন্ডোর পাশে বসলেও হবে না, গ্লাস উইন্ডোর পাশে বসলেও হবে না। এরকম সিমিলার যদি তুমি কোনো ফুল কাপড় পরে থাকো, জামা কাপড় পরে থাকো, যেখানে সানলাইট তোমার শরীরে আসতে পারছে না, তখনও এটা মানে কোনো কাজের না। তোমাকে ফুল কাপড় টাপড় ছেড়েই বসতে হবে, যাতে ডাইরেক্ট সানলাইট তুমি পাবে। এবারকার কি যে এরকম যাদের শরীরের স্কিন অনেক কালো, ডার্ক যাদের স্কিন আছে, ওদের শরীরে মেলানিনের মাত্রা অনেক বেশি থাকে। তো ওদেরকে সানলাইটের সামনে একটু বেশি সময় লাগবে ভিটামিন ডি অ্যাবজর্ব করতে, যদি তুলনা করো তুমি যাদের লাইট স্কিন আছে, যাদের একটু ক্লিয়ার স্কিন আছে, ওদেরকে অনেক কম সময় লাগবে। আর আরেকটা জিনিস কি যে সানলাইটের নিচে অনেকক্ষণ বসে থাকলে অনেক রকম সমস্যা হতে পারে। স্কিন সেলস আর চুলের মধ্যে আমাদের যে ক্যারাটিন আছে, এগুলো অনেক ড্যামেজ হয়ে যায়। তো অনেক সময় সানলাইটের নিচে বসাও অনেক ক্ষতিকর হয়ে যাবে, এটা ধ্যান রাখার জিনিস। তারপর আরেকটা সেকেন্ড পয়েন্ট কি, সেটা হচ্ছে ফ্যাটি ফিশ, মানে মাছ থাকে, মাছগুলোকে খেতে হবে যেরকম ফিশগুলো থাকে, যাতে মধ্যে ফ্যাট বেশি থাকে, ফ্যাটি ফিশ। তো রিসার্চার্স মধ্যে বলছে কি স্যালমন, একটা ফিশের নাম বলছে স্যালমন, সবথেকে বেশি থাকে এর মধ্যে। তারপরে ম্যাকেরেল অ্যান্ড একটা টিউনা নামে একটা ফিশ আছে। এই 3টা ফিশের কথা বলেছে। তোমরা আরও ফিশ সার্চ করতে পারো, একটু রিসার্চ দেখতে পারো আরও কী সোর্সেসগুলো আছে। অনেকগুলো সোর্স আছে। আচ্ছা, ভিটামিন ডি এর জন্য সবথেকে বেশি থাকে ভিটামিন ডি ম্যাককেরেলের মধ্যে, যার মধ্যে কত থাকে 13.8 mcg, 13.8 mcg per 100 grams, ঠিক আছে। ডেলি রিকোয়ারমেন্ট কত আমাদের 10 mcg, আর এর মধ্যে কত থাকে 13.8 mcg per 100 grams। তারপরে সবথেকে বেশি থাকে স্যালমনের মধ্যে 10.9 mcg per 100 গ্রাম। তারপরে থাকে টিউনার মধ্যে, যার মধ্যে থাকে 1.7 mcg per 100 grams। এটা তো ফিশের কথা। এবার যাদের বাজেট হয় না এইসব ফিশ কেনার জন্য, তো ওদের জন্য তো এটা মুশকিল হবে, সে কারণেই এই ডেফিসিয়েন্সিগুলো থেকে যায়।
থার্ডে আরেকটা অপশন কি আছে, এগ ইয়ক্স, মানে যেটাকে বাংলাতে কুসুম বলে, ডিমের কুসুম। তো যারা মানে মাছ টাছ খায় না, কিছু খায় না, তো ওদের জন্য এটা ভালো সোর্স হতে পারে, অল্টারনেটিভ সোর্স একটা হতে পারে, ঠিক আছে, যার মধ্যে এগের মধ্যে প্রোটিনও থাকে, মিনারেলসও থাকে, একটু ভিটামিনসও থাকে এর মধ্যে। তো এই যে এগ ইয়ক, এই কুসুম, এটা 100 গ্রাম সার্ভিংয়ে 5.4 mcg অফ ভিটামিন দেয়, 5.4 mcg অফ ভিটামিন দেয় প্রতি 100 গ্রামে, 5.4 mcg দেয়, ঠিক আছে, মানে অনেকটা কম দেই, মানে বেশি খেতে হবে, যারা খাবার বেশি, এটা বেশি খেতে হবে, যাতে অসুবিধা হয় তোদের 2-3 বেলায় এগ নিতে হবে। তার জন্য মানে এগ তুমি কোথায় খাবে, রোজ রোজ তো কত বা এগ খাবে, তোমাকে একটা জিনিস থেকে তুমি এটা পাবে না পুরোপুরি, তোমাকে মাছ টাছ অনেক কিছু থেকে নিতে হবে ভিটামিন ডি। তারপর লাস্ট হচ্ছে আমাদের মাশরুমস অনেক মানে একটা ভেজিটেরিয়ান সোর্সেস আছে, আর মাশরুম ভিটামিন ডি একটা ভালো সোর্সেস ভেজিটেরিয়ান, মানে মানুষের মতো যেরকম মানুষ সানলাইটে বসে ভিটামিন ডি নিজে থেকে বানায় মানুষের শরীর, তো মাশরুমও ওটাকে সিনথেসাইজ বলে, তো ওরকম মাশরুমও সিনথেসাইজ করতে পারে ডাইরেক্ট সানলাইট থেকে ভিটামিন ডিকে। কিন্তু মাশরুম মানুষের মতো যেরকম মানুষ আমাদের শরীর ভিটামিন ডি করে, ভিটামিন D3 করে মানে সানলাইট থেকে, তো মাশরুমস ভিটামিন D2 করতে পারে, বানাতে পারে। এবার হোয়াইট মাশরুমস কত থাকে, হোয়াইট মাশরুমসের মধ্যে 0.2 mcg ভিটামিন থাকে 100 গ্রামের সার্ভিংয়ে, মানে প্রতি 100 গ্রামে থাকে 0.2 mcg, এটা অনেকটাই কম। এটাই সোর্সেস আছে। তো আশা করি তোমাদের এই জিনিসটা ভালো লেগে হবে। টাটা।